নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 26.1 পেজ নম্বর 340। এইটা হলো রাশিবিজ্ঞানের অঙ্ক। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। একের অঙ্ক দেখো, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে লিখেছি। বয়স আছে কত? 15, 16, 17, 18, 19, 20। বন্ধুর সংখ্যা 4, 7, 10, 10, 5, 4। আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। এখানে অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে এইটা বলেছে প্রত্যক্ষ পদ্ধতি। এখন যে অঙ্কটা করাবো সেটা প্রত্যক্ষ পদ্ধতিতে করাবো। বয়স, বছর, হেডিংগুলো লিখছি। বন্ধুর সংখ্যা, পরিসংখ্যা, শ্রেণীর মধ্যক XI আর পরিসংখ্যা FI, আর এটা XI FI মানে XI FI গুণ করে। এবার আমি লিখছি, দিয়ে আছে এগুলো অঙ্কে 15, 16, 17, 18, 19, 20। আর এইটা 4, 7, 10, 10, 5, 4। এখানে শ্রেণীমধ্যক যেহেতু কোনো রেঞ্জ নেই, সীমা নেই, তাই যা আছে তাই বসে যাবে। অর্থাৎ 15টা 15, 16টা 16, 17টা 17, 18টা 18, 19টা 19, 20টা 20। এবার FI XI গুণ হচ্ছে 4 15 60। 7 গুণ 16 112, 17 গুণ 10 170, 18 গুণ 10 180, 5 গুণ 19 95, 4 গুণ 20 80। এবার সামেশন FI মানে যোগ। সামেশন মানে কি? যোগ। এই চিহ্ন দিলে মানে এই উত্তরটা যোগফল এইগুলোর। সামেশন FI ইকুয়াল টু 7 ছেড়ে 11, 11 5 16 ছেড়ে 20, 10 30, 10 40। সামেশন XI FI মানে এইগুলোর যোগ। তাহলে 60 যোগ 112 যোগ 170 যোগ 180 যোগ 95 যোগ 80 যোগ করলে কত হচ্ছে? 697। এবার বয়সের প্রত্যক্ষ গড়ের সূত্র হলো সামেশন XI FI বাই সামেশন FI ইকুয়াল টু 697/40। এবার 697কে 40 দিয়ে ভাগ করলে হয় 17.425। এই 5টাকে তুলতে গেলে আসন্ন মান 7 সবাই শিখেছো। তার 5 বা 5-এর বেশি হলে, 5 থেকে 9 হলে সেই সংখ্যাটা তুললে আগের সংখ্যায় 1 যোগ হয়। তাহলে 2টা কি হচ্ছে? 3। তাহলে 17.43 প্রায়। ক্লিয়ার? 2-এর দেখো, গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। সদস্য সংখ্যা 2 3 4 5 6 7। পরিবারের সংখ্যা 6 8 14 15 4 3। এই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। তাহলে এখানে হলো A ইকুয়াল টু 4 আর D ইকুয়াল টু XI মাইনাস A। কি এটা কি বলছি? সদস্য সংখ্যা আগে লিখে নিচ্ছি 2 3 4 5 6 7। এখানে একটা সংখ্যাকে মাঝখানের সংখ্যা, জোড় সংখ্যা হলে মাঝখানে এই 4 5-এর মধ্যে একটা ধরবো, আর বিজোড় সংখ্যা হলে একদম মাঝখানের সংখ্যাটাকে A বলে ধরে নেব। পরিবার সংখ্যা 6 8 14 15 4 3। সামেশন দিয়ে F মানে এটা যোগ করব। 4 3 7 যোগ 15 যোগ 14 যোগ 8 যোগ 6 ইকুয়াল টু 50। এরপর হলে আমি 4টা কি ধরে নিয়েছি? A। তাহলে আমি D বার করব কি? এইটা তো সদস্য সংখ্যা XI, তাহলে সদস্য সংখ্যা মানে XI মাইনাস A। তাহলে 2 মাইনাস 4 হয় কত? মাইনাস 2। 3 মাইনাস 4 মাইনাস 1। 4 মাইনাস 4 0। 5 মাইনাস 4 1। 6 মাইনাস 4 2। 7 মাইনাস 4 3। এবার DI FI অর্থাৎ এইটা গুণ করবো। তাহলে 6 দুগুণে 12 মাইনাস 12, 8 থেকে 8 মাইনাস 8, 14 গুণ 0 0, 15 গুণ 1 15, 4 গুণ 2 8, 3 গুণ 3 9। সামেশন এবার যোগ করছি। দেখো 12 8 20 মাইনাস 20 হচ্ছে, আর 15 আর 8 23 আর 9 32। 32 থেকে 20 বাদ দিলে কত হয়? প্লাস 12। তাই FI DI ইকুয়াল টু প্লাস 12। তাহলে উপরের ছক থেকে পাচ্ছি পার্ট ডি ইকুয়াল টু FI DI বাই FI ইকুয়াল টু 12/50 ইকুয়াল টু 0.24। লাভের যৌগিক গড় ইকুয়াল টু A প্লাস D বার। A ইকুয়াল টু 4 প্লাস এইটা বেরিয়েছে 0.24 ইকুয়াল টু 4.24।
তাহলে বুঝতে পেরেছো এটা কি পদ্ধতি করলাম, কল্পিত গড়, আর আগেরটা করেছিলাম প্রত্যক্ষ গড়। 3-এরটা দেখো, যদি নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় 20.6 হয় তবে এর মান নির্ণয় করি। চল x1 10, 15, a 25, 35, পরিসংখ্যা f1 3, 10, 25, 7, 5 এর মান বার করতে হবে। আর যৌগিক গড় বলে দিচ্ছে 20.6। তাহলে এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব, করে ফেলি। চল x1 পরিসংখ্যা fi, xi, fi অঙ্কে বলে দিয়েছি এটা 10, 15, a 25, 35 মোট কথাটা লিখলাম। আর 3, 10, 25, 7, 5 সামেশন fi ইকুয়াল টু যোগ করলে কত হচ্ছে 25 7 32, 32 3 35 5 40 10 50। এবার xi fi 3 10 30, 15 গুণ 10 150, 25 গুণ a 25 25 ইন্টু 7 175, 35 ইন্টু 5 175। এবার যোগ করছিস, একমাত্র 25 এটা যোগ করবো না, 30 150 175 175 যোগ করলে সামেশন xi fi 530 প্লাস এটা হচ্ছে কত 25-এ বসিয়ে দিলাম। যৌগিক গড় কি ইকুয়াল টু xi fi বাই fi ইকুয়াল টু 530 প্লাস 25a বাই 50। আবার প্রশ্ন অনুসারে যৌগিক গড় ইকুয়াল টু 20.6। তাহলে কি হচ্ছে সামেশন xi fi বাই fi ইকুয়াল টু কত বলেছে 20.6, মানে আমরা বার করেছি এইটা আর ওরা বলছে এইটা। তাহলে শর্তানুসারে কি হবে 530 প্লাস 25a বাই 50 ইকুয়াল টু 20.6 বা 530 প্লাস 25a ইকুয়াল টু 50 গুণ 20.6 গুণ করলে 1030.0, তা পয়েন্টের পর 0 আছে, পয়েন্টেরও মূল্য নেই, জিরোরও নেই। 25a ইকুয়াল টু 1030 মাইনাস 530 বা a ইকুয়াল টু 1030 থেকে 530 বিয়োগ গেলে 500। আর এই 25টা গুণ অবস্থায় ছিল, এর তলায় এসে বসলো ভাগ অবস্থায়। তাহলে 25 দিয়ে 500কে কাটলে কত হচ্ছে 20। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 20। তাহলে a এর মান বার করতে বলেছিল, বার করে দিলাম। 4, যদি নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় 15 হয় তবে p এর মান হিসাব করে লিখি। চল হলো 5, 10, 15, 20, 25, পরিসংখ্যা হলো 6, p 6, 10, p। চল হচ্ছে 5, 10, 15, 20, 25 লিখলাম মোট। পরিসংখ্যা 6, p 6, 10, 5 সামেশন fi ইকুয়াল টু সংখ্যাগুলো যোগ করবো 6 6 12, 10 22, 5 27 প্লাস p, কারণ সংখ্যার সঙ্গে লেটার বা শব্দ যোগ হয় না। এবার গুণ করবো fi xi 5 6 30, 10 গুণ p 10p, 15 গুণ 6 90, 20 গুণ 10 200, 25 গুণ 5 125। সামেশন xi fi ইকুয়াল টু কত 445, 30 যোগ 90 যোগ 200 যোগ 125 ইকুয়াল টু 445 প্লাস 10p। এবার আমরা জানি যৌগিক গড় ইকুয়াল টু সামেশন xi fi বাই fi ইকুয়াল টু, তাহলে xi fi কি 445 প্লাস 10p আর fi হলো 27 প্লাস p। আবার যৌগিক গড় প্রশ্ন অনুসারে বলে দিয়েছে কত 15, তাহলে শর্তানুসারে কি হচ্ছে সামেশন xi fi ইকুয়াল টু 15 ইকুয়াল টু xi fiটা কত 445 প্লাস 10p আর নিচে fi হলো 27 প্লাস p ইকুয়াল টু 15। কোনাকুনি গুণ 445 প্লাস 10p ইকুয়াল টু 27 গুণ 15 405 প্লাস 15 গুণ p 15p 10p রইল, এই 15p এই দিকে এলে মাইনাস 15p ইকুয়াল টু 405 বসলো, 445 ওই দিকে গেলে মাইনাস 445। মাইনাস 15 থেকে 10 বিয়োগ দিলে মাইনাস 5p, মাইনাস 445 থেকে প্লাস 405 বিয়োগ দিলে মাইনাস 40 বা p ইকুয়াল টু মাইনাস 40 বাই মাইনাস 5, মাইনাস মাইনাস কেটে গেল 50 40 বা p ইকুয়াল টু 8। তাহলে আমার p এর মান বার করতে বলেছিল, বেরিয়ে গেল p এর মান হলো 8। রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কত আম রাখলেন তার তথ্য নিচের ছকে দেয়া হলো। আমের সংখ্যা 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। বাক্সের সংখ্যা 6, 14, 16, 9, 5। আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করি যে কোনো পদ্ধতিতে।
আগে হেডিং লিখি, আমের সংখ্যা, বাক্সের সংখ্যা F1, শ্রেণী মধ্যক X1, F1, X1। কি দেওয়া ছিল? আমের সংখ্যা 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। বাক্সের সংখ্যা 6, 14, 16, 9, 5। এখানে আমি লিখছি মোট সামেশন FI ইকুয়াল টু 14, 6, 20, 16, 36, 36, 5, 41, 9, 50, সামেশন 50। এবার শ্রেণী মধ্যক ভালো করে শিখে নাও। 52 থেকে 50 বিয়োগ দেব, কত হয়? 2। 2কে অর্ধেক করব, মানে 2 দিয়ে ভাগ করবো। 2 একে 2, তাহলে 1 হবে। তাহলে প্রত্যেকের সঙ্গে 1 যোগ দেবো। 50, 1, 51, 52, 1, 53, 54, 1, 55, 56, 1, 57, 58, 1, 59। তাহলে এইভাবে শ্রেণী মধ্যক বার করছি। 52 থেকে 10 বিয়োগ করে বিয়োগফল হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে যেইটা বেরোবে সেইটা নিম্ন সীমা, অর্থাৎ প্রত্যেকের 50, 52, 54 নিম্ন সীমা, তাতে যোগ করতে হবে। এবারে হলো, এবার F1, X1 6 গুণ 51, 306, 14 গুণ 53, 742, 16 গুণ 55, 880, 9 গুণ 57, 513, 5 গুণ 59, 295। সামেশন FI XI যোগ করছি, 306 যোগ 742 যোগ 880 যোগ 513 যোগ 295 ইকুয়াল টু 2736। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আম সংখ্যা সামেশন FI XI বাই সামেশন FI 2736 বাই 50। 50 দিয়ে 2736কে 50 দিয়ে ভাগ করলে হয় 54.72। ঠিক আছে, তাহলে আমি গড় বার করলাম। আর যেহেতু যে কোনো গড় বলেছে, তাহলে আমি প্রত্যক্ষ পদ্ধতিতেই করব, কারণ আমার সময় অপচয় হবে না। 6টা দেখো, মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি, যে কোনো পদ্ধতি। বয়স 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। রোগীর সংখ্যা 12, 8, 22, 20, 18, 20। আগে হেডিং লিখে ফেলি, বয়স বছর, রোগীর সংখ্যা F1, শ্রেণীর মধ্যক XI, FI XI। বয়স 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 মোট। রোগীর সংখ্যা F1 ইকুয়াল টু 12, 8, 22, 20, 18, 20। সামেশন FI ইকুয়াল টু যোগ করছি, 12, 8, 20, 20, 20, 40, 42, 20, 60, 62, 18, 80, 20, 100। তাহলে 100 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি শ্রেণী মধ্যক বার করব। তাহলে কত আছে? 20 থেকে 10 বিয়োগ করব। 20 থেকে 10 কত? 10। 10-কে অর্ধেক করলে, 10কে বা 2 দিয়ে ভাগ করলে কি 5 দুগুণে 10, অর্থাৎ 5। তাহলে সব নিম্ন সীমা 10, 20 এগুলো নিম্ন সীমা। 5 যোগ করব। 10, 5, 15, 20, 5, 25, 30, 5, 35, 40, 5, 45, 50, 5, 55, 60 প্লাস 65 হলো। এবার আমি গুণ করছি। FI XI 12 গুণ 15, 180, 8 গুণ 25, 200, 22 গুণ 35, 770, 20 গুণ 45, 900, 18 গুণ 55, 990, 20 গুণ 65, 1300। তাহলে সামেশন FI XI ইকুয়াল টু যোগ করছি 180 যোগ 200 যোগ 770 যোগ 900 যোগ 990 যোগ 1300 করলে কত হচ্ছে? 4340। এবার প্রত্যক্ষ পদ্ধতিতে রোগীর গড় বয়স সামেশন FI XI বাই সামেশন FI ইকুয়াল টু সামেশন FI XI কত? 4340 বাই সামেশন FI কত? 100। 0 0 কাটলাম। এবার সেই ভাগ পদ্ধতি শিখেছি দশমিক দিয়ে, নিচে 10 থাকলে 434 লিখলাম, নিচে 10 আছে মানে একটা শূন্য, একটার পর দশমিক, 4-এর পর দশমিক, 40.4 বছর। এইটাই উত্তর। 7-এর দেখো, প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের গড় নির্ণয় করি বলেই দিয়েছে। শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। পরিসংখ্যা 4, 6, 10, 6, 4। শ্রেণী সীমানা হেডিংগুলো করছি। পরিসংখ্যা F1, শ্রেণী মধ্যক X1, FI XI।
0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, মোট 4, 6, 10, 6, 4 সামেশন F1 6, 4, 10, 10, 10, 20, 6, 26, 4, 30 তাহলে FI সামেশন কত হচ্ছে 30। এবার শ্রেণী মধ্যক বার করি, 10 থেকে 0 বার করি, কত হয় 10 থেকে 0 বিয়োগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 0, 5, 5, 10, 5, 15, 20, 5, 25, 30, 5, 35, 40, 5, 45, 4, 5, 20, 5, 6, 15, 90, 25, 10কে 250, 6, 35, 210, 4, 45, 180 সামেশন FI XY কত হচ্ছে 20 যোগ 90 যোগ 250 যোগ 210 যোগ 180 ইকুয়াল টু 750। প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় গড় সামেশন FI XI বাই সামেশন FI। সামেশন FI XI কত 750 বাই সামেশন FI 30, 0 0 কাটলো 3 25 75, 25 তাহলে উত্তর কত হচ্ছে 25। 7 2 দেখো শ্রেণী সীমানা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 পরিসংখ্যা 10, 16, 20, 30, 13, 11 মোট সীমানা পরিসংখ্যা F1 শ্রেণীমধ্যক X1 FI XI 10 থেকে 20 শ্রেণী সীমানা, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 মোট 10, 16, 20, 30, 13, 11 সামেশন F1 10 যোগ 16, 26, 26, 10, 20, 46, 46, 30, 76, 76, 13, 89, 89, 11, 100 সামেশন F1 ইকুয়াল টু 100। এবার 20 থেকে 10 বিয়োগ দিলে 10, 10কে 2 দিয়ে ভাগ করব 5, সেই 5 নিম্ন সীমা দিয়ে যোগ করব 10, 5, 15, 20, 5, 25, 30, 5, 35, 40, 5, 45, 50, 5, 55, 60 প্লাস 5, 65, 15 10কে 150, 16 গুণ 25 400, 20 গুণ 35 700, 30 গুণ 45 1350, 13 গুণ 55 715, 11 গুণ 65 715 সামেশন XI FI ইকুয়াল টু 150 যোগ 400 গুণ যোগ 700 যোগ 1350 যোগ 715 যোগ 715 তাহলে সামেশন FI XI ইকুয়াল টু হচ্ছে 4030 4030। প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় গড় বলেছে, তাহলে সামেশন FI XI বাই সামেশন FI ইকুয়াল টু সামেশন FI XI কত 4030 বাই FI কত 100, 0 0 কাটলো 403 বসিয়ে দিলাম, কটা নিচে কটা শূন্য আছে একটার পর দশমিক বসালাম 3-এর পর, তাহলে কত হলো 40.3 উত্তর বেরিয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো ও লাইক করো। আটেরটা দেখো কল্পিত গড় পদ্ধতিতে নিচে তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণী সীমানা 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200 পরিসংখ্যা 12, 20, 25, 20, 13 কল্পিত গড় পদ্ধতিতে করতে বলেছে। শ্রেণী সীমানা হেডিং লিখলাম পরিসংখ্যা F1 শ্রেণী মধ্যক X1 DI XI মাইনাস A DI X মাইনাস 100 কীভাবে 100টা এলো আমি পরে বোঝাচ্ছি। FI DI শ্রেণী সীমানা লিখে ফেললাম 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200 মোট লিখলাম। FI লিখে ফেললাম 12, 20, 25, 20, 20, 13 যোগ করছি সামেশন FI 12 যোগ 20 যোগ 25 যোগ 20 13 করলে কত হচ্ছে 90। শ্রেণী মধ্যক শিখিয়েছি এর আগেও। 40 থেকে 0 বিয়োগ দিলাম কত হলো 40, 40কে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে 20, তাহলে 0-র সঙ্গে সব শ্রেণী সীমা নিম্ন সীমা 20 যোগ করবো। 0 20 20 40 20 60 80 20 100 120 20 40 আর 160 20 80 180। এবার হচ্ছে দেখো মাঝখানেরটা নেব 1 2 3 4 5, 5টার মাঝখান হয় 3,
তাহলে 100 ইকাল টু এ ধরলাম, এখানে আমি কি করেছিলাম 100 লিখে রেখেছিলাম। আমার সূত্রটা কি x1 মাইনাস 100, তাহলে 20 মাইনাস 100 মাইনাস 80, 60 মাইনাস 100 মাইনাস 40, 100 মাইনাস 100 0, 140 মাইনাস 100 40, 180 মাইনাস 180। এবার গুণ করবে এফআই ডিওয়াই। কোনটা এফআই? এইটা এফআই আর এইটা ডিআই। তাহলে 12 গুণ 80, 8 12 96 মাইনাস 960, 20 গুণ মাইনাস 40 মাইনাস 800, 25 গুণ 0 0, 20 গুণ 40 800 আর 13 গুণ 80 1040 1040। দেখো এবার যোগ করছি, 800 800 কেটে বিয়োগ হয়ে গেল, 1040 থেকে 960 বিয়োগ দিলে হয় প্লাস 80। সামেশন এফআই ডিওয়াই ইকুয়াল টু 80। এবার কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় গড় ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ডিওয়াই বাই এফআই ইকুয়াল টু 100 প্লাস 80 বাই 90, 0 0 কাটলাম, 100 প্লাস বসালাম, 8কে 9 দিয়ে ভাগ করলে আমার হয় 0.89। তাহলে যোগ করলে কত হচ্ছে 100 যোগ 0.89 যোগ করলে হচ্ছে 100.89। এইটাই উত্তর। 8-এর 2টা শ্রেণী সীমানা 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। পরিসংখ্যা 4 10 8 12 6। কল্পিত গড় পদ্ধতিতে করতে হবে। হেডিং শ্রেণী সীমানা পরিসংখ্যা f1 শ্রেণী মধ্যক x1 ডিআই ইকুয়াল টু x মাইনাস এ আর ডিওয়াই ইকুয়াল টু x মাইনাস 50 ডিওয়াই xy। শ্রেণী সীমানা লিখছি 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75 মোট। পরিসংখ্যা 4 10 8 12 6 ইকুয়াল টু সামেশন এফআই 12 6 18, 8 26, 10 36, 4 40। এবার শ্রেণী মধ্যক বার করবো শিখেছি। 35 থেকে 25 বিয়োগ কত হয় 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 25 5 30, 35 5 40, 45 5 50, 55 5 60, 65 5 70। 1 2 3 4 5, তাহলে 3 নম্বরটা হবে এ। 50 ইকাল টু এ। ফর্মুলা কি xi মাইনাস 50, 30 মাইনাস 50 মাইনাস 20, 40 মাইনাস 50 মাইনাস 10, 50 মাইনাস 50 0, 60 মাইনাস 50 10, 70 মাইনাস 50 20। ইআই এফআই 4 গুণ মাইনাস 20, 4 20 80 মাইনাস 80, 10 গুণ মাইনাস 10 মাইনাস 100, 8 গুণ 0 0, 12 গুণ 10 120 আর 6 গুণ 20 120। 120 120 কত হয় 240 আর 80 মাইনাস 80 যোগ মাইনাস 100, কারণ দুটোই এক সাইন মাইনাস হবে কিন্তু যোগ হবে 180। 240 থেকে 180 বিয়োগ দিলে প্লাস 60। সামেশন এফআই ডিওয়াই হলো 60। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় গড় ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ডিওয়াই বাই এফআই ইকুয়াল টু 50, এ হলো 50 প্লাস 60 বাই 40, 0 0 কাটলো, 3 দুগুণে 6 2 দুগুণে 4, 50 3কে 2 দিয়ে ভাগ করলে হয় 1.5, তাহলে 50 যোগ 1.5 হলো 51.5। এইটাই উত্তর। 9টা দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচে তথ্যের গড় নির্ণয় করি। প্রত্যক্ষ গড় শিখলাম, কল্পিত গড় শিখলাম, এবার ক্রমবিচ্যুতি। 9-এর 1 শ্রেণী সীমানা 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। পরিসংখ্যা 12 15 20 25 8। আমরা কি ক্রমবিচ্যুতি পদ্ধতি করছি, তাই শ্রেণীর সীমানা অর্থাৎ শ্রেণীর দৈর্ঘ্য কত হবে 30 থেকে 0 বিয়োগ করলে 30 ইকাল। শ্রেণীর সীমানা হেডিংগুলো লিখছি। পরিসংখ্যা f1 শ্রেণী মধ্যক x1 ডিআই ইকুয়াল টু x মাইনাস ডি, ডিআই x মাইনাস 75 আর ইউআই ইকুয়াল টু ডিআই বাই এইচ এফআই ইউআই। একে একে শেখাচ্ছি। আগে শ্রেণী সীমানা লিখে নিই, বইতেই আছে। 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150 মোট লিখলাম। পরিসংখ্যা বইতে ছিল 12 15 20 25 8।
সামেশন F1 8 যোগ 25 25 যোগ 20 20 যোগ 15 15 যোগ 12 ইকুয়াল টু 80। শ্রেণী মধ্যক বার করি, একটু আগে বার করেছি। শ্রেণী দৈর্ঘ্য 38 থেকে 0 30, 30-এর অর্ধেক কত হচ্ছে 15। 0 যোগ 15 15, 30 15 45, 60 15 75, 90 যোগ 15 105, 120 যোগ 15 135। এরপর আমি দেখো 1 2 3 4 5, তাহলে 3 নম্বরটা এ ধরবো। তাহলে DI ইকুয়াল টু x মাইনাস 75, x কত 15 15 মাইনাস 75 মাইনাস 60, 45 মাইনাস 15 মাইনাস 30, 75 মাইনাস 75 0, 105 মাইনাস 75 30, 135 মাইনাস 75 60। এবার UI ইকুয়াল টু DI বাই H, অর্থাৎ DI হলো মাইনাস 60 আর H হলো কত করেছি 30, তাহলে 60 বাই 30 মাইনাস 2, তারপরে হলো মাইনাস 30 বাই 30 মাইনাস 1, এটা 0 হতো, 0 বাই 30 0, 30 বাই 30 1 আর 60 বাই 30 2। এবার FI UI, FI আছে 12 12 ইন্টু মাইনাস 2, 12 দুগুণে 24 মাইনাস 24, 15 গুণ 1 মাইনাস 1, 15 গুণ 15 কে 15 মাইনাস 15, 20 গুণ 0 0, 25 গুণ 1 25 আর 8 গুণ 2 16। এবার হচ্ছে কি 25 আর 16 কত হচ্ছে, এটা যদি করি 5 6 11, 2 1 3 1 41, আর 24 আর 15 কত হচ্ছে 5 ছেড়ে 9, 2 1 3 মাইনাস, তাহলে হচ্ছে কি সামেশন FI UI 41 থেকে মাইনাস 39 বিয়োগ দিলে প্লাস 2। এবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় x বার ইকুয়াল টু a প্লাস FI UI বাই FI ইন্টু H, 75 প্লাস 2 বাই 80, FI UI হলো 2 আর সামেশন FI হলো 80 ইন্টু 30, 0 0 কাটলো 2 দিয়ে কাটলে 4, 75 যোগ 3 বাই 4, 75 যোগ 3 কে 4 দিয়ে ভাগ করলে 0.75 হয়, 75 যোগ 0.75 করলে হয় 75.75। উত্তর হলো, এবং কোন পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতি। 9-2 দেখো শ্রেণী সীমানা 10 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70, পরিসংখ্যা 7 21 35 11 16। শ্রেণী সীমানা পরিসংখ্যা F1, শ্রেণী মধ্যক x1 d x মাইনাস d u1 dy বাই h FI UI। শ্রেণী সীমানা বলে দিন থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56 আর 56 থেকে 70। মোট পরিসংখ্যা 7 21 35 11 16। সামেশন FI হলে কি হচ্ছে 16 যোগ 11 যোগ 35 যোগ 21 যোগ 7 ইকুয়াল টু 90। শ্রেণী মধ্যক কত, 14 থেকে 0 বাদ দিলে শ্রেণী দৈর্ঘ্য কত হয় 14, 14-র অর্ধেক অর্থাৎ 2 দিয়ে ভাগ করো 7, 0 যোগ 7 7, 14 7 21, 28 যোগ 7 35, 42 যোগ 7 49, 56 যোগ 7 63। এবার 1 2 3 4, তাহলে 35 ইকুয়াল টু এ, মাঝখানে 3 নম্বরটা নিচ্ছে, তাহলে কি হচ্ছে আমার x মাইনাস ডি, x কত 7, 7 মাইনাস 35 কত হয় মাইনাস 28, 21 মাইনাস 35 14, 35 মাইনাস 35 0, 49 মাইনাস 35 14, 63 মাইনাস 35 28। এবার আমি ইউআই বার করছি ডিআই বাই এইচ, এইচ হলো আমার কত 14, তাহলে কি হচ্ছে মাইনাস 28 বাই 14 মাইনাস 2, মাইনাস 14 বাই 14 মাইনাস 1 0, 14 বাই 14 1 আর 28 বাই 14 2। এবার এফআই ইউআই, এফআই 7, 7 ইন্টু মাইনাস 2 মাইনাস 14, 21 গুণ মাইনাস 1 মাইনাস 21, 35 গুণ 0 0, 11 গুণ 1 11 আর 16 গুণ 2 32, 11 যোগ 32 43 আর মাইনাস 14 যোগ মাইনাস 21 মাইনাস 35। সামেশন এফআই ইউআই ইকুয়াল টু 43 থেকে মাইনাস 35 বিয়োগ দিলে 8। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় বার এক্স ইকুয়াল টু এ প্লাস এফআই ইউআই বাই এফআই ইন্টু এইচ ইকুয়াল টু 35 প্লাস এ সমান 35 ধরেছিলাম, এফআই ইউআই 8 বাই এফআই 90 ইন্টু এইচ হলো 14, 45 দুগুণে 90, 7 দুগুণে 14, 27 56 বাই 45,
35 প্লাস 56/45, 35 প্লাস 56কে 45 দিয়ে ভাগ করলে 1.24 সমান 35 যোগ 1.24 হলো 36.24। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 10এর অঙ্ক দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় নম্বরের যৌগিক গড় 24 হয়, তবে পি এর মান নির্ণয় করি। এর আগে এইভাবে 4এর অঙ্ক করেছিলাম, আবার এখন 10এর অঙ্ক করছি। শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ছাত্র সংখ্যা 15, 20, 35, পি 10। শ্রেণী সীমানা হেডিং লিখছি, ছাত্র সংখ্যা F1, শ্রেণী মধ্যক X1, FI, XI। এটা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করব। 0 থেকে 10, 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। মোট ছাত্র সংখ্যা 15, 20, 35, পি 10। 20, 15, 35, 35, 35, 70, 10-এ 80, F প্লাস পি। XI হলো শ্রেণী মধ্যক, শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 0 থেকে 10, মানে 10 থেকে 0 বিয়োগ দিলে 10, 10-এর অর্ধেক অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 5, 0 যোগ 5, 5, 10, 5, 15, 20, 5, 25, 30, 5, 35, 40, 5, 45। ঠিক আছে, এবার FI XI অর্থাৎ এইটার এইটা 5, 15, 75, 20 গুণ 15, 300, 35 গুণ 25, 875, পি গুণ 35, 35 পি, 10 গুণ 45, 450। সামেশন FI XI 75 যোগ 300 যোগ 875 যোগ 450 করলে হলো ইকুয়াল টু 1700 প্লাস 35 পি বসিয়ে দিলাম, কারণ সংখ্যা আর শব্দ বা লেটার যোগ হয় না। এবার যৌগিক গড় কি? FI XI বাই FI ইকুয়াল টু 1700 প্লাস 35 পি বাই 80 পি প্লাস পি ইকুয়াল টু কত বলেছে? 24। তাহলে সামেশন FI XI বাই সামেশন FI ইকুয়াল টু 24। তাহলে কত হচ্ছে? 1700 প্লাস 35 গুণ 24 গুণ 80 প্লাস পি, 1700 প্লাস 35 পি ইকুয়াল টু 24 গুণ 80, 1920 প্লাস 24 পি, 35 পি প্লাস 24 পি এইদিকে এলে মাইনাস 24 পি ইকুয়াল টু 1920 মাইনাস 1700। তাহলে 35 পি থেকে 24 পি বিয়োগ দিলে 11 পি ইকুয়াল টু 1920 থেকে 1700 দিলে 220। তাহলে পি ইকুয়াল টু 220 বাই 11, 11 দুগুণে 22, 2 0, পি ইকুয়াল টু 20। 11-এর অঙ্ক দেখো, আলোচনার সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি এবং গড় বয়স নির্ণয় করি। বয়স 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। রোগীর সংখ্যা 10, 12, 15, 6, 4, 3। হেডিং লিখছি, বয়স, রোগীর সংখ্যা, শ্রেণী মধ্যক ডি XI মাইনাস এড FI DI। 30 থেকে 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। মোট রোগীর সংখ্যা লিখছি, F1 10, 12, 15, 6, 4, 3। সামেশন F1 3 যোগ 4 যোগ 6 যোগ 15 যোগ 12 যোগ 10 ইকুয়াল টু 50। শ্রেণী মধ্যক বার করবো। আগে শ্রেণী দৈর্ঘ্য 34 থেকে 30 দিলে 4, 4-এর কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 30 2, 32, 35 2, 37, 40 2, 42, 45 2, 47, 50 2, 52, 55 2, 57। 1 2 3 4 5 6। তাহলে এখানে 3 নম্বর 4 নম্বর দুটোই যে কোনো একটাই ধরতে পারি। আমি এখানে 4 নম্বরটা ধরেছি, 3 নম্বর দিয়েও হতো। তাহলে DY ইকুয়াল টু XI মাইনাস 47, 32 বিয়োগ 47 মাইনাস 15, 37 বিয়োগ 47 মাইনাস 10, 42 যোগ 47 মাইনাস 5, 47 মাইনাস 47 0, 52 বিয়োগ 47 5, 57 বিয়োগ 47 10। এবার FI DY 10 গুণ 15 150 আর প্লাসে মাইনাসে মাইনাস, 12 গুণ 37 120 প্লাসে মাইনাসে মাইনাস, 15 গুণ 5 75 প্লাসে মাইনাসে মাইনাস, 6 গুণ 0 0, 4 গুণ 5 20, 3 10 30, 30 20 যোগ করলে 50 আর এখানে মাইনাস 150 যোগ মাইনাস 120 যোগ মাইনাস 75,
345 সেম সাইন থাকলে যোগ হয়, আর বড় চিহ্নটা বসে করলাম 150 120 75 345। তাহলে -345 থেকে +50 বিয়োগ দিলে কত হয়? -295। সামেশন FI DY = -295। কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় গড় A প্লাস FI DY/FI 47 প্লাস -295/50, 5 10 50, আর এইটা দিয়ে করলে 5 5 25, 5 লাখ 45। তাহলে 47 প্লাসে মাইনাসে -59/10। তাহলে 47 বিয়োগ 59, শূন্য আছে একটার পর দশমিক, 5.9। তাহলে 47 থেকে 5.9 বিয়োগ দিলে কত হয়? 41.1। কেমন করবে? 47.0, তা থেকে বিয়োগ দিচ্ছ 5.9। তারিখ বিয়োগটা হচ্ছে 10 থেকে 9 গেলে 1, 5 একে 6, 7 থেকে 6 গেলে 1 4, তাহলে 41.1। এইটাই উত্তর। 12 অঙ্ক দেখো, নিচে তথ্যের গড় নির্ণয় করি। শ্রেণীসীমা 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64। পরিসংখ্যা কত? 3 6 18 20 10 3। আরও দেখো, শ্রেণীসীমানা 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64। মোট পরিসংখ্যা F1 3 6 18 20 10 3। সামেশন FI 3 + 6 + 18 + 20 10 + 10 + 3। সামেশন FI = 60। শ্রেণীমধ্যক 14 থেকে 5 গেলে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5, 5 + 4.5 9.5, 15 + 4.5 19.5, 25 + 4.5 29.5, 35 + 4.5 39.5, 45 + 4.5 49.5, 55 + 4.5 59.5। এবার FI XI প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করছি। 3 গুণ 9.5 28.5, 6 গুণ 19.5 117, 18 গুণ 19.5 531, 20 গুণ 29.5 790, 10 গুণ 49.5 495, 3 গুণ 59.5 178.5। সামেশন XI FI 28.5 যোগ 117 যোগ 531 যোগ 790 যোগ 495 যোগ 178.5 যোগ করলে হচ্ছে 2140। যৌগিক গড় সামেশন XI FI/FI = 2140/60। 0 0 কাটলো, 214কে 6 দিয়ে ভাগ করলে 35.67। এইটাই উত্তর। 13 অঙ্ক দেখো, ছাত্রীদের প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরে ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। শ্রেণীসীমা 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। ছাত্রী সংখ্যা 5 9 17 29 45। হেডিং লিখছি শ্রেণীসীমানা পরিসংখ্যা FI, শ্রেণীমধ্যক XI, UI = XI - A/10 FI UI। শ্রেণীসীমানা কত? 0 থেকে 10, তাহলে শ্রেণী দৈর্ঘ্য H = 10। এই যে 10, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 মোট। পরিসংখ্যা বলেছে 5 4 8 12 16। যোগ করলে হচ্ছে 5 + 4 + 8 + 12 + 16 = সামেশন FI = 45। শ্রেণীমধ্যক 10 থেকে 0 বিয়োগ দিলে 10, 10-এর অর্ধেক বা 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 0 5 5 10 5 15 20 5 25 30 5 35 40 5 45। 1 2 3 4 5, 3 নম্বরটা হবে বিজোড় সংখ্যা 25 = A। ফর্মুলা UI = XI - A/10। তাহলে 5 বিয়োগ 25 হলো -20/10, 10 দুগুণে 20 -2। 15 - 25 হলো -10/10, কাটাকুটি করলে -1, 25 - 25 0/10 0, 35 - 25 10, 10/10 1, 45 বিয়োগ 25/10, 45 থেকে 25 বিয়োগ দিলে 20/10 = 2। এবার আমার কি হবে? FI UI, FI কত? 5,
ইন্টু -2, 5 দুগুণে 10 -10, 4 গুণ 1 4 -4, 8 গুণ 0 0, 12 গুণ 1 12, আর 16 গুণ 2 32। তাহলে কত হচ্ছে? এইটা কত হচ্ছে? 10 4 14 -14, আর এইটা 32 আর 12 4 3 1 4। তাহলে 44 থেকে 14 গেলে কত হচ্ছে? সামেশন FI DY 30। তাহলে এদের প্রাপ্ত নম্বরের গড় A প্লাস এইচটা এখানেও লেখা যায়, এখানে H গুণ FI DI বাই FI 25 যোগ শ্রেণী দৈর্ঘ্য 10 গুণ FI DY 30 বাই 45। 15 দিয়ে কাটছি, 15 দুগুণে 30, 3 15 45। ঠিক আছে, 25 যোগ, তাহলে 25 যোগ 6.63 হচ্ছে 31.6। বুঝতে পেরেছ? 14টা দেখুন, নিচের তালিকা 64 জন ছাত্রের প্রাপ্ত গড় নির্ণয় করি। শ্রেণীসীমা 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্য সবার আলাদা আলাদা। 1 থেকে 4 মানে 3, এইটার 5, এইটার 7, এইটার 1। তাহলে একটু অন্যভাবে করতে হবে। আর ছাত্র 6 12 26 20। হেডিং লিখে ফেলছি, শ্রেণী সীমানা পরিসংখ্যা F1, শ্রেণী মধ্যক X1 FI XI। শ্রেণী সীমানা 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। আর পরিসংখ্যা FI বলেছি 6 12 26 20। এবার 4 থেকে 1 বিয়োগ দিচ্ছি 3, শ্রেণী দৈর্ঘ্য 3, 3-এর অর্ধেক কত? 1.5, 1-এর সঙ্গে 1.5 যোগ করলে কত হয়? 2.5। 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5-এর 2 দিয়ে ভাগ করলে 2.5, 4-এর সঙ্গে 2.5 যোগ করলে 6.5। 16 থেকে 9 বিয়োগ করলে 7, 7-কে 2 দিয়ে ভাগ করলে 3.5। এবার 9-এর সঙ্গে 3.5 যোগ করলে 12.5। 17 থেকে 16 বিয়োগ দিলে 1, 1-এর অর্ধেক 0.5, 16-র সঙ্গে 0 যোগ করলে 16.5। 6 12 26 20 যোগ করলে কত হচ্ছে? সামেশন FI 64। এবার FI XI 6 গুণ 2.5 15, 12 গুণ 6.5 78, 26 ইন্টু 12.5 325, 20 গুণ 16.5 330। সামেশন FI XI 330 যোগ 325 যোগ 78 যোগ 15 ইকুয়াল টু 748। প্রত্যক্ষ পদ্ধতিতে ছাত্রদের নম্বরের গড় সামেশন FI XI বাই সামেশন FI ইকুয়াল টু 748 বাই 64। 4 দিয়ে কাটছি, 4 16 64, এটা 4 দিয়ে করছি, 4 একে 4, 4 আসতে 32, 4 7 28, 187 বাই 16 ইকুয়াল টু 16 দিয়ে ভাগ করলে 11.687। শিখেছি আসন্ন মানে 7টা উঠে গেলে 5 থেকে 9-এর মধ্যে 8-এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 9 হবে 11.69। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো।